আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। তো আপনাদের যা কোয়েশ্চেন আছে আপনারা করতে পারেন। হ্যালো। আপু, আপনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং করতেছেন? আমি অ্যাপ্রক্সিমেট 1 ইয়ার হবে না। 6-7 মাস। ও, 6 থেকে 7 মাস এরকম হবে। আমার মনে হয় ফারজানা আপু কিছু বলতে চায়। আপু আপনি বলতে পারেন। হ্যাঁ আপু, জি আপু। জিজ্ঞেস করার ছিল আপনি কি পরিমাণ মানে এই পর্যন্ত কি পরিমাণ কাজ করছেন বা কি লেনদেন বা কাজের অভিজ্ঞতাটা কিরকম আপনার ফার্স্ট কাজের অভিজ্ঞতাটা? আচ্ছা আমার ফার্স্ট যে কাজটা ছিল সেটা ছিল পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। হ্যাঁ। আচ্ছা আর মানে প্রথম যে অভিজ্ঞতাটা ছিল সেটা আসলে মানে মানে এক কথায় ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আছে? মানে আমি কখনোই এটা নিয়ে মানে এটা ভেবে আসি নাই অনলাইন প্ল্যাটফর্মে যে এখান থেকে ইনকামও করা যায়। মানে শামীম ভাইয়ের ইয়ে ছাড়াও আমি অনেক জায়গায় দেখা যাচ্ছে কোর্স-টোর্স করছি এর আগেও। বাট আমি তেমন মানে কোথাও কোনো রেজাল্ট পাইনি। তো আমার একরকম আশা মানে ছিল ইয়ে না। ছিল যে হয়তোবা হবে না এরকম। মানে কিছু হবে না। তো তারপর দেখা যাচ্ছে যে ভাইয়ের এখানে কোর্স করার মধ্যে আমি হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট পাই। তো সেটা ছিল পেজ ক্রিয়েট আর হচ্ছে মানে ওটা সেট আপ করে দেওয়া বা লোগো কভার ডিজাইন করে দেওয়া এটা। তো ও, এই ছিল আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। আপনার কি ভাইয়ার কোনো প্রশ্ন করছে? বুঝি নাই। আপনার কি ভাইয়ার আপনাকে কি কোনো প্রশ্ন করছে, মানে কি ধরনের কোশ্চেন করছে বা আপনি কিভাবে ওটা অ্যান্সার করছেন, নাকি স্যার হেল্প করছে ওইটা? বায়ার কোশ্চেন করছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ার আপনাকে কিভাবে প্রশ্ন করলো বা কিভাবে আপনি ওইটার অ্যান্সার করলেন, ওইটা শুধু বলতে চাচ্ছি আর কি। ও আচ্ছা। ফার্স্টে মানে প্রথমত বায়ার এড করার পর দেখা যাচ্ছে তারাই অ্যাপ্রোচ করে বেশিরভাগ ক্ষেত্রে। বেশিরভাগ না হুম। 99.9%। তো সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ফার্স্টে তাদের কথাটা এরকম থাকে যে হচ্ছে, "আপু আপনি কি মানে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন?" সো আমার অ্যান্সারটা থাকে, "জি।" দেন তারপর দেখা যাচ্ছে যে তারা যদি বলে যে, "আপু আপনি এটাতে কতদিন যাবত কাজ করেন?" এটা একটা কোয়েশ্চেন হতে পারে। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন হতে পারে যে, "আপু আপনি হচ্ছে এটা মানে আমি একটা পেজ খুলতে চাচ্ছি এরকম ডিটেইলস দিয়ে।" তারা আস্ক করে যে হচ্ছে, "আপনি পেমেন্টটা কিভাবে নেন? বা পেমেন্ট কত নেন? কাজের আগে নেন না পরে নেন?" মূলত এগুলা কোয়েশ্চেনই হয়। আপু, এই লাস্ট কোশ্চেনের একটু আনসারটা দিবেন দয়া করে, যে মানে কিভাবে কাজের পেমেন্ট নেন পরে বা নেন। কি সর্বনিম্ন আপনি কত পেমেন্ট নিয়ে কাজ শুরু স্টার্ট করছেন? ও আচ্ছা, আমার ফার্স্ট যেটা ইনকাম ছিল সেটা ছিল ৳400। ঠিক আছে? তো পেজ সেটআপ ক্রিয়েট দেন তারপর লোগো মানে টোটালটাতে আমি চার্জ করি ৳500। হুম? আচ্ছা তো আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে যে এটা কি আ আপনি ডলার হিসেবে বলেন না এমনিতেই বলেন, টাকা হিসেবে বলেন? না, না টাকা হিসাবে। মানে বায়ারের সাথে যখন কথা বলেন ওইটাকে টাকা হিসাবেই বলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু।
ওয়ালাইকুম আসসালাম। আপু আমার একটা প্রশ্ন দরজাটা যে লাগাও, বিড়াল চলে বায়ার আসবে। যখন আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি যখন নতুন ফার্স্ট যখন কাজ করেন বাইরের কাছ থেকে হুম, অর্ডার নেন, তো বায়ার যখন আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি আগে আরো কাজ করছেন নাকি হুম। এটা আপনি কিভাবে উত্তর দেন? আচ্ছা, এই ক্ষেত্রে একটু ট্রিক্স অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স খাটানো লাগে। সেটা হচ্ছে আপনারা সবাই বলবেন যে হ্যাঁ, আপনারা ২ বছর থেকে কাজ করেন। অর 1 ইয়ার অর 1 অ্যান্ড হাফ যেটা ইচ্ছা, যার যেটা ইচ্ছা। বাট যেটা বলবেন সেটা সবাইরে বলবেন। ঠিক আছে? অ্যান্ড এভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করবেন যে হচ্ছে আপনি এর আগে আরেকটা আইডি থেকে কাজ করতেন। সামহাউ ওই আইডিটা ডিসেবল হয়ে গেছে। ও, আচ্ছা? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। প্লেজার। আপু আপনি কাজ করার কতদিন পর থেকে আপনি মানে মানে এই যে বাইরের কাছ থেকে কাজের অফার পাইছেন? এই যে আপনি শিখার পরে শামীম ভাইয়ের কাছ থেকে? আমি শামীম ভাইয়ের কোর্স চলাকালীন কাজের অফার পাইছি। কতদিন পরে আপু? আমি তো পেজের কাজ হয়তোবা আমরা শিখছিলাম 1 উইক পরে। মানে এরকম হবে যে ১২ দিন আর ১৩ দিন, হ্যাঁ? আমি কাজ পেয়েছি দেখা যাচ্ছে ১৪ দিনে এরকম। কারণ ভাইয়া যখন হচ্ছে আমাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে বলছিল, Facebook অ্যাকাউন্ট অ্যান্ড ওটা সেটআপ। তো দেখা যাচ্ছে আমি ওটা ওভাবে সেটআপ করে অ্যান্ড একজনার মানে প্রেফার করছিল যে এখান থেকে কিছু চাইলে আমি ইয়ে মানে ওই যে স্ক্রিনশট, হ্যাঁ? স্ক্রিনশট করতে পারি আমার আগের কাজের প্রুফ হিসাবে। তো সেভাবে করার পরেই দেখা যাচ্ছে আমি ফার্স্ট ক্লায়েন্টটা পেয়েছিলাম। আচ্ছা আপু, ধন্যবাদ আপনারে উত্তর দেওয়ার জন্য। আপু জি। লাস্টের যে কথাটা বললেন ওইটা ঠিক বুঝতে পারি নাই যে কি মানে রিভিউ দেওয়ার কথাটা যে বললেন না, আচ্ছা, স্ক্রিনশট। রিভিউটা মানে হচ্ছে যে ধরেন আপনার অ্যাকাউন্ট যখন আপনি ১ম এ খুলবেন তখন তো দেখা যাচ্ছে একদম ফ্রেশ অ্যাকাউন্ট থাকবে। না হ্যাঁ, কোনো দেখা যাচ্ছে পোস্ট বা কিছু। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম যারা পেজ ক্রিয়েট করে বা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলবো না, বলবো যে Facebook প্ল্যাটফর্মে যারা হচ্ছে মানে এটা নিয়ে কাজ করছে, লোকাল বায়ার্সদের নিয়ে। তো তাদের ওখান থেকে মানে ভাইয়ার প্রিভিয়াস যারা স্টুডেন্ট তাদের ওখান থেকে হচ্ছে ভাইয়া মানে ওই আপুর কাছ থেকে পারমিশন নিয়ে আমাদেরকে অ্যালাউ করছিল যে তাদের ওখান থেকে ২-১ টা মানে রিভিউ। পোস্টের স্ক্রিনশট, হ্যাঁ? আচ্ছা ওইটা আচ্ছা। হচ্ছে যেন আমরা ইউজ করতে পারি। তো ও আমি আচ্ছা। ওভাবে হচ্ছে ২-৩ টা ইউজ করছিলাম। ইউজ করার পর আমি হচ্ছে তখন আমার ওই ফার্স্ট ক্লায়েন্ট পাই। আপু, ও মূলত হয়েছে যে ওনাদের কাজের রিভিউটা আপনি স্ক্রিনশট নিয়ে আসছেন নাকি, এই তো? হ্যাঁ, বলতে পারেন যে কারণ আপনি যে একদম নতুন এই জিনিসটা আরকি আপনাকে বুঝতে দেওয়া যাবে না। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, জি। এটা সামহাউ বুঝতে দেওয়া যাবে না। যখনই আপনাকে কেউ আস্ক করবে কোনো কিছু আপনি বলবেন যে হচ্ছে হ্যাঁ, আমার কাজের এক্সপেরিয়েন্স আছে। 1 ইয়ার, 1 অ্যান্ড হাফ ইয়ার বা হচ্ছে 2 ইয়ার্স। আমি আগেও কাজ করেছি বাট এর আগের আইডিটা আমার সামহাউ ডিসেবল হয়ে যায়। এজন্য এটা আমি নতুন আইডি খুলছি। এজন্য এটা নতুন। আর এগুলো আমার প্রিভিয়াস কাজের এজন্য কিছু প্রুফ হিসেবে আমি এটা রাখছি। এভাবে করে জাস্ট হ্যাঁ। বললেই তারা কনফারেন্স হয়ে যাবে। ও, বুঝছি আপু। আপু এই পর্যন্ত কতগুলো ক্লায়েন্টের কাজ করছো? এটা তো এক্সাক্ট বলাটা খুবই কষ্টের। তাহলে অনেক। আহ রিসেন্ট টাইমে আমার মানে আমি যে আইডি থেকে কাজ করি সে আইডিতে পেজ আছেই ৪০ প্লাস। তো এখন আগে অনেকগুলা কাজ করে দেখা যাচ্ছে আমি অ্যাডমিন অ্যাক্সেস টোটালি দিয়ে দিছি। তো এটা আসলে আমি কারেক্ট বলতে পারছি না যে আমি কতজনের কাজ করেছি। আর দেখা যাচ্ছে পেজ ক্রিয়েট ছাড়াও বুস্টের কাজ তো অহরহ অগণিত আছেই। যেটা হচ্ছে সৃজন ভাই করে কারণ আমার কার্ড নাই। স্টিল নাও আমার কার্ড নাই। আচ্ছা তো আপু, সে আপনার কাজটা আমাকে বায়গুলা করে। কি অধিকাংশই দেশের বাইরে নাকি বাংলাদেশ না, থেকে? সব বাংলাদেশে। আমি কোনো বাইরের বায়ার্সদের সাথে কাজ করি না। ও, তাহলে তো আপু আপনি দিনের বেলা অর্ডারগুলো কখন পান, দিনে না সন্ধ্যার দিকে? এটা মানে ঐরকম কোনো না স্পেসিফিক টাইম নাই যে হচ্ছে দিনে আর হচ্ছে রাতে বা সন্ধ্যাতে। মানে এটা আসলে মানে ডিপেন্ড করে যে যখন আপনাকে অ্যাক্টিভ দেখছে মানুষ তখন আপনাকে হচ্ছে টেক্সট করছে বা আপনাকে অ্যাক্টিভ দেখছে না তাও টেক্সট করে রাখছে। দিনেও পাই, রাতেও পাই, সন্ধ্যাতেও পাই।
মানে এটা আসলে ওইভাবে করে মানে স্পেসিফিক কিছু না যে আপনি সকালেই পাবেন বা রাতে পাবেন। আচ্ছা আপু, একজন বায়ার যদি আমাকে কোনো কাজের অফার করে, তো আমার জি। কি এটার সাথে সাথে রিপ্লাই করলে ভালো হয়, নাকি যদি আমি না দেখলাম বা যদি পরে রিপ্লাই দিলাম, কোনটা ভালো হয়? আপনি ট্রাই করবেন যে হচ্ছে নিউ যদি বায়ার হয় তাহলে সাথে সাথে রিপ্লাই করার, হ্যাঁ? আর হচ্ছে ঠিক আছে। যদি দেখেন যে ওটা হচ্ছে মানে আপনার পুরাতন কোনো ক্লায়েন্ট, তাহলে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরও যদি আপনি রিপ্লাই করেন তাহলে খুব একটা সমস্যা হবে না। জি জি জি, আচ্ছা। আচ্ছা, আপনারা কি কাজ অলরেডি শুরু করে দিছেন? না আপু, আমাদের আজকে বায়ার হান্টিং ক্লাস হয়েছে, আর কভার পেজ কিভাবে সাজাইতে হয় কি ওগুলো আজকে শিখাইছে। তো বলছে যে আগামী 10-12 দিন তোমরা ইয়ে করো, অ্যাড গুলা ভালো করে করে, আর এইগুলো আর কি দিছে ভালো করে করার জন্য, দেখার জন্য দিছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে বুঝছি। ফেসবুক আইডিটা গ্রো করার জন্য দিছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, Facebook আইডিটা গ্রো করা লাগবে। তো মানে এট লিস্ট মানে আপনারা ট্রাই করবেন যে প্রত্যেকদিন ৩০ টা বা ৪০ টা রিকোয়েস্ট দেওয়ার। মানে এর থেকে বেশি রিকোয়েস্ট দিলে হবে কি যেহেতু নতুন আইডি তো সাসপেন্ড জি। হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আচ্ছা আপু, সব কাজ তো ল্যাপটপই করেন না? না, আমি ল্যাপটপে খুব কম কাজ করি। ল্যাপটপে বলতে গেলে হাতই দেই না। আমি আমার সব কাজ ফোন থেকে করি। ও কারণ দেখা যাচ্ছে যে এখন আমার ছুটি আছে বাট যখন আমার ক্লাস চলে তো তখন আমি হচ্ছে ওইভাবে ল্যাপটপে যে মানে ল্যাপটপে আমি সব জায়গায় সবসময় ক্যারি করতে পারবো না। আর আমার ক্লাসের শিডিউল থাকে ওরকম যে একটা ক্লাস এখন হচ্ছে ২ ঘন্টা পর আরেকটা ক্লাস। তো দেখা যাচ্ছে আমি বেশিরভাগ কাজই ফোন থেকে করি। বেশিরভাগ না, আমি 99.9% কাজই করি হচ্ছে ফোন দিয়ে। আর যেগুলা 3D লোগোর কাজ আছে সেগুলা তো হচ্ছে ইয়ে ছাড়া হবে না, ল্যাপটপ ছাড়া হবে না। তো তখন দেখা যাচ্ছে ল্যাপটপ ইউজ করা হয়। বাট এটা ছাড়া আমি ল্যাপটপে খুবই রেয়ার বসি। বায়াররা ল্যাপটপে কি কি আপু আপনারা কল দেয়, নাকি শুধু মেল পাঠায়? না, টেক্সট দিবে আপনাকে। মেইলের কোনো বিষয়ই নাই। যদি আপনি এখন বাইরের সাথে কাজ করেন সেটা আলাদা বিষয়। বাট এমনি যদি আপনি বাংলাদেশী ইয়েদের সাথে কথা বলেন বা কিছু তাহলে আপনাদের মানে ইনবক্সে টেক্সট করবে বা হচ্ছে কল দিলেও দিতে পারে। কল হয়তো পরে দিবে, আপনাকে আস্ক করে দিবে যে হচ্ছে আহ, আপু কি কল দিতে পারি আপনাকে বা হচ্ছে কোনো দরকার ছিল। তো যখন আপনি নাম্বার দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জারে যেটাতে অ্যালাউ করবেন সেখানে কথা বলে নেবেন। আপনাদের সবার কি কার্ড আছে ডুয়াল কারেন্সির? আমার আছে। না, আমাদের তাহলে তো নাই। তাহলে তো ইজি হবে ইয়ে মানে বুস্ট বা প্রমোটের কাজ করার জন্য করে নেওয়া বেটার। আপুর আছে? আমারই নাই বাট তাও ভালো সাজেশন দিলাম, করে নেওয়া উচিত। আল্লাহ আগে ভালো করে শিখি, ইনশাল্লাহ করে নিব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আপু, এই যে আপনি প্রায় কয় বছর হচ্ছে কাজ করতেছেন? 6 মাস, 1 বছর? না, আমি আমি কাজ শুরু করেছি। আচ্ছা ওয়েট, আমি আইডিটা দেখি একটু। আইডি দেখলে একদম কনফার্ম হয়ে যাবো আমি কবে কাজ শুরু করছি। আহ, আমি মানে আমার এই আইডিটা ক্রিয়েটই করেছি আমি 5 ডিসেম্বর। মানে তো ডিসেম্বর এখনো আসেনি। ও আচ্ছা 6 আচ্ছা। মাস 6 থেকে হ্যাঁ, 7 তো মাস এই যে এতটা সময় আপনি কাজ করলেন, মোটামুটি কি পরিমাণ আর্নিং আপনার আসছে আনুমানিক? 6-7 এক্সাক্ট বলা মাসে দরকার। হ্যাঁ হ্যাঁ। আই গেস 2-2.5 লাখ। আচ্ছা, এই যে 2-2.5 লাখ টাকা আপনার আসছে, তো
মানে আপনার এরকম হয় নাই এনকারেজিং বা ভিতর থেকে একটা আসে নাই যে আমি আমার ডুয়েল কার্ডটা করে নিই, বা এরকম হয় নাই, বা আপনার কি এইভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা ওইটা, মানে কমফোর্ট জোনটা জানতে চাচ্ছি আর কি। ও যে আচ্ছা। এইভাবে না, ডুয়াল কারেন্সির ক্ষেত্রে একটা জিনিস কি যে হচ্ছে পাসপোর্ট লাগে, হ্যাঁ, আর আমার পাসপোর্টের মেয়াদটা শেষ। তো ও এটার জন্যই আর কি হচ্ছে মেনলি করা হয় না, বা হচ্ছে মানে করা হয়ে উঠেনি। আর দেখা ও যাচ্ছে যেহেতু মানে ভাইয়া যেহেতু সাপোর্টটা দিচ্ছে আমাকে ডুয়াল কারেন্সির কার্ডের প্রমোট বা বুস্ট, আমি যখন বলছি তখন সে সাপোর্টটা আমি পাচ্ছি। তো আর কি আচ্ছা আমি ওই বিষয়ে মানে জানি যে হ্যাঁ কিভাবে বুস্ট করা লাগে, কিভাবে প্রমোট করা লাগে, কিভাবে টার্গেট অডিয়েন্স সেট করা লাগে, বাট আমি ওই জিনিসটাতে ওইভাবে ইনভলভড হইনি, কারণ ওই বিষয়টা যেহেতু আমি, বাট ইচ্ছা আছে করে নেওয়ার খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, শুভকামনা রইল আপু। থ্যাংক ইউ। আপনারা কি বেশিরভাগ কাজ ল্যাপটপ থেকে করেন? আপু মোবাইলেই করা হয় বেশি, ল্যাপটপে একটু আর কি, মোবাইলে বেশি করা হয়। না, মোবাইল থেকেই মানে ক্যানভা প্রো করে নিতে পারেন, হ্যাঁ। তো হচ্ছে মানে ক্যানভা প্রো করে নিলে আপনি যে কোনো কাজ খুবই ইজিলি করতে পারবেন, কারণ ক্যানভাতে ওইরকম সব রকমেরই সুযোগ আছে। ভিডিও এডিটিং বলেন, দেন তারপর লোগো ডিজাইন, কভার ডিজাইন, টেমপ্লেটস তো আছেই, তারপরে হচ্ছে নিজের কিছু হচ্ছে পিসি দিয়ে আইডিয়া করা ওয়াইজ। যায় আপু, পিসি পিসি দিয়ে দিয়েও করা যায়, বাট পিসিতে আসলে মানে অনেকের অনেক রকম কমফোর্টের বিষয় আছে, তো তো দেখা যাচ্ছে যে জি আপু। ওই জন্য মানে আমি আসলে মেনলি কমফোর্ট একদমই ফিল করি না পিসিতে কোনো কিছু করতে। তো যার জন্য আমি মানে পিসি খুব 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 রেয়ার ইউজ করি, দেখা যাচ্ছে মোবাইল যখন বেশি ইউজ লাগবে। করা হয়। হ্যাঁ, আমি আমি মোবাইলেই বেশি করি কাজ। আপু জি। বায়াররা যখন পেজ ক্রিয়েট করতে বলে কি সময় দেয় আপনাকে যে এত দিনের ভিতরে করতে হবে, এরকম কোনো সময় বলে? আপনারা ট্রাই করবেন ২ দিনের মধ্যেই করে দিয়ে দেওয়ার। না, সময় এরকম বলে না। হয়তো বলতে পারে যে আর্জেন্ট দরকার বা কোনো কিছু এরকম। মানে আমি এরকমও হয়েছে যে হচ্ছে আমি ৩০ মিনিটে একটা পেজ, কভার, লোগো সবকিছু করে দিয়ে দিয়েছি। না ওরা নির্দিষ্ট করে বলে না এভাবে? না, না, না। এরকম দেখা যাচ্ছে বলে না। দেখা যাচ্ছে যদি খুব আর্জেন্ট হয়ে থাকে তাহলে হয়তো বলতে পারে যে, "আপু ২ দিনের মধ্যে" এটা হয়তো জিজ্ঞাসা করবে আপনাকে যে হচ্ছে, "আপু কয়দিন লাগবে সময়?" তো আপনারা সর্বোচ্চ বলবেন ২ থেকে ৩ দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এট লিস্ট যখন পেজ সেটআপ এর কাজ আসবে বা নিবেন, তখন ১ম এ লোগো আর কভারটা, হ্যাঁ? এই ২ টা আগে শেষ করবেন। কারণ এই ২ টাতে সবথেকে বেশি মানে দেখা যাচ্ছে যে আপনি সবকিছু কমপ্লিট করলেন, লোগোও করলেন, কভারও করলেন। লাস্ট মোমেন্টে এসে বলল যে, "না, এই কভারটা ভালো লাগছে না।" তো তখন দেখা যাচ্ছে আপনাকে আবার নতুন করে করা লাগবে। তো লোগো আর কভারটা আগে কনফার্ম করে নিবেন উনার কাছ থেকে যে এটা হয়েছে নাকি। দেন দেখা যাচ্ছে স্ক্রিনশট যে দিয়ে ওনাকে পাঠিয়ে দিয়ে ওনার পছন্দ হয়েছে কিনা, এই তো? হ্যাঁ, হ্যাঁ। জি আপু। স্ক্রিনশট বা হচ্ছে মানে সেভ করে আপনি পাঠালেন মানে ইচ্ছা। আপনারা কি মানে সবাই ম্যারিড না স্টুডেন্ট, না মানে কি পজিশন কি? আপু আমি স্টুডেন্ট। আচ্ছা। আমি ম্যারিড। বাহ! গ্রেট। আপনার জন্য অনেক, 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 অনেক মানে কি বলবো? রেসপেক্ট। মানে আমার খুবই ভালো লাগে যে যারা হচ্ছে দেখা যাচ্ছে ম্যারিড হওয়ার পরও মানে নিজের জন্য একটা সোর্স খুঁজে ইনকামের, আমার খুবই ভালো লাগে আশা ওরকম মানুষদের। এই জন্যই আপু আশা যে নিজের জন্য কিছু করি। ইনশাআল্লাহ। দোয়া করবেন বাট আপু। এমন না যে শুধু উনার জন্য আছে বলে বাকিদের জন্য নাই। বাকিদের জন্যও আছে। এটাও আমার কোনো না, রিজন নাই। সমস্যা নেই। এইরকমই সবাই সবার জন্য দোয়া করি, বাট এত তার জি স্পেসিফিকলি আপু। কারোর কাছে বলা যায় না যে সবার জন্য দোয়া করতেছি, এটা একটা অন্তর থেকে আসা বিষয়। ওকে। পর আপু আপু আহ, কি ম্যারিড? না, না, আমি নিজেই স্টুডেন্ট।
বিয়ে শাদীর বিষয়ে আমার তেমন একটা বিশ্বাস হয় না, ঠিক আছে না? কিছু মনে করবেন না আপু। আপনারা তো শামীম স্যারের রোগে ধরছে, বুঝছেন? না, বিয়ে শাদীতে আমি খুব ভয় পাই, ঠিক আছে না? যে হাই হাই যদি কিছু হয়ে যায় তখন। কিসে পড়াশোনা চলতেছে আপু? আমি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে। হ্যাঁ। Wait, স্যার এতক্ষণ স্যার স্যার কিন্তু কই থেকে? হুম, না স্যার স্যার না মনে করেন যে কোথাও থাক আর না থাক, স্যার যদি বিয়ের কথা শুনে স্যার বলে যে বিয়ে করবো না, বিয়ে করবো না, বিয়ের কথাটা শুনলে স্যার লাফ ঠিক দিয়ে টাইমে ওঠে। আইছে। না, স্যার কিন্তু ঠিক টাইমে আইছে, বিয়ের কথা হইতেছে স্যার হুম, আইছে। কি হয়েছে কি হয়েছে? তুমি এটা করতে পারবা, বলো। হুম, হোক। প্রেম শেষ করি শেষ তো। শেষ, জীবন শেষ আপু, আর বাঁচবেন না, এই পর্যন্তই শেষ। হাই 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 রে। ওই যে ঠিক টাইমে আইছেন, আপনার এত দরকার এই জন্য। হ্যাঁ স্যার, অনেক প্রশ্ন করছি আপুরে, অনেক কিছু তো শিখলাম, শুনলাম, জানলাম নতুন কিছু। আচ্ছা, এটাই তো মেন প্রশ্ন, তো এটাই তো মেন প্রশ্ন, কত টাকা ইনকাম হইলো? বুঝিনি। না না, সত্যিটাই বলছি। স্যার কি বললো এলে, বাড়ায় বললো নাইলে কমায় বললো এলে স্যার? ও আচ্ছা, তুমি চাও ক্ষমায় বলি? আগে বলবা না। ঠিক না, আছে স্যার। বাট হচ্ছে মানে মানে কাজের মানে প্রতি যে একটা হচ্ছে মোটিভ বা হচ্ছে মোটিভেশন, হ্যাঁ এই জিনিসটা সবসময় রাখা উচিত। না হলে হচ্ছে কাজ পাবা তারপরেও ইচ্ছা করবে না যে কাজ করি, যেমন আমার কাজটা এরকম হয় এখন। তো আমার কাজ করতে ইচ্ছা করে না, কারণ আমার মনে হয় সারাক্ষণ আমি ঘুমাই থাকি। ক্যাম্পাসে আমার বন্ধ, সবাই কোটা আন্দোলন করছে, আমি বাসায় বসে ঘুমাচ্ছি, বুঝছো? না, এত জলদি কে পেমেন্ট দেয়? বুঝিনি। আরে এটা তো শুরুই করছি এই মাস থেকে। তুমি কি বলছো এটা আগের? না না, এটা কেবল শুরু করছি। পেজ তো এই হলো এই মাসে। দিয়ে তো প্রোডাক্ট অলরেডি 3 বার চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ। আরে কি হয়েছিল জানো, একবার আমার মেজাজ এত খারাপ হয়েছিল, ঠিক আছে না? একে তো হচ্ছে এই হচ্ছে ক্যাম্পাসের প্যারা, ঠিক আছে না? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানুষজন একেই পাগল, তারপর আমি আবার আছি রাজশাহীতে। মানুষ আমি রাজশাহী, আচ্ছা আমি তো আবার অত্যাধিক লেভেলের পাগল। এমনি ক্যাম্পাসের একটা প্যারা চলছে। হিনি আমারে কি বলেছে আমার মাথায় নাই, হ্যাঁ মেজাজ এমন খারাপ হয়েছে, পেজ থেকে লিভ নিয়ে নিচ্ছি। আচ্ছা, 2 দিন কিন্তু আমার সাথে কোনো কথা বলেনি। দেলবার ভাইরে বলছে যে হচ্ছে ভয়েস ওভারের জন্য যদি কেউ হচ্ছে থাকে, তো হচ্ছে ওনাকে যেন সাজেস্ট করে। দেলবার ভাই বলছে কেন, মাইশা আপু আছে তো মাইশা আপু করে দিতে পারবে।
দেবা ভাই কিন্তু জানতো না কোনো কিছু। দিয়ে তারপর দেখছি ২ দিন পর আমার হচ্ছে টেক্সট দিছে। টেক্সট দিয়ে কল দিছে। দিয়ে বলছে যে রাজশাহীর একজন আমার উপর রেগে আছে বুঝছো? আমি বলছি তো কে রেগে আছে? তারে কল দিন আমারে কেন কল দিছে? তো এভাবে করে হচ্ছে আবার ঢুকছি বুঝছো? এগুলাই হয়। না বাট মানুষটা ভালো কিন্তু মাথায় একটু সমস্যা আছে। এই হলো আরকি বিষয়। আরে না উনি এখন মানে উনি না খুবই কনফিউজড বুঝছো? মানে উনি তো ফার্স্ট এ চাচ্ছিল আ ওই যে ফোনের অ্যাক্সেসরিজ বা হচ্ছে কিচেন যে অ্যাক্সেসরিজ গুলো আছে না ওগুলা নিয়ে। বলছি। আমি ওটা উনারে বলছি। এনারে আমি বলছি বুঝছো? যে হচ্ছে আপনি আ ভাইয়ার সাথে এভাবে কথা হয়েছে। উনি আমারে বলে যদি দরকার হয় $১০০ এর বুস্ট করার $১০০ এর বুস্ট করা হবে। আমি বলছি সাব্বাস টাকা থাকলে যা হয়। না উনি হচ্ছে আ এখন টোটালি চায়ের দিকে মনোযোগী হয়েছে। ঠিক আছে? তো উনি চাচ্ছে এখন চায়ের বিজনেস করতে। অ্যাজ ওয়েল অ্যাজ জুয়েলারির বিজনেস করতে। আমি জানি না এরপর আর কি চাইবে। বাট ইটস ওকে আমাকে দেখা লাগছে আরকি। ঠিক আছে দেখছি। এখানে মাসুম মিয়া আসলো কোথা থেকে? হ্যাঁ, কালকে যাইয়া লইগা এমনি এমনি বিয়া টেনশনে মাথার চুলগুলা চলে গেছে। কালকে যাইয়া নেই তারপরে। স্যার আমি আসসালামু আলাইকুম ফারজানা। ভাইয়া। স্যার আমার বেবি নিয়ে আসছিলাম যে আমার মেয়ে কিউট মেয়ের আপনার মনে নাই? ভাইয়া আমি অনলাইন থেকে অফলাইনে শিখতেছিলাম। ডেলি ডেলি কথা কন আমার চিনেন না? আচ্ছা আমার নামটা সবসময় মাসুম মিয়া আসে কেন বেশিরভাগ সময়? নাম নামটা চেঞ্জ করে ফেলো আপু। না আমার নামটা মাসুম আমিম। এটা আমি কিভাবে চেঞ্জ করব? মিস মিসিং দিয়ে মিসিং সিঙ্গেল ব্যাপারটা বুঝাইতেছে। মিস দিয়ে সিঙ্গেল বুঝায়। না না এটা মিসিং বুঝাইতেছে। সেখানে এখান থেকে ও মিস। এখানে মনে হচ্ছে মিস, মানে সবকিছু মিস করে ফেলতেছে এমন মনে হচ্ছে আর কি তাকাইয়া। না ও মনে হয় কোশ্চেন করছে কিনা করছে না মনে হয়। আচ্ছা সরি আমি না চা নিতে গেছিলাম। আচ্ছা 2 লাখ হচ্ছে টাকা মাসে একটা স্যার ইনকাম করে কোয়েশ্চেন তো চা খাইতো না কি খাইতো কোন? আচ্ছা একটা কোয়েশ্চেন সবার উদ্দেশ্যে যে আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি আছে যে হচ্ছে পুরান ঢাকার আশেপাশে থাকে বা পুরান ঢাকা থেকে হ্যাঁ খুবই দরকার। কেন? হুম। আরে না তাদের বেশি কাজ থাকবে না তো। আমি বলি তাদের কাজ কি? তাদের মেইন কাজ থাকবে উনি
যখন বলবে চকবাজারের এই দোকান থেকে এই প্রোডাক্টটা রাজশাহী পাঠাতে হবে, এটা থাকবে তাদের কাজ। হুম। কেন থাকে না? আচ্ছা, পেলে তুমি আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, ইনি আমার মাথা খারাপ করে দেয়, ঠিক আছে না? পুরান ঢাকা করে। কি হয়েছে? ওনার সাথে আমার লাস্ট যেটা কথা হয়েছিল, উনি বলছিল 5। এখন আমি এটা বলতে পারছি না। হ্যাঁ। আচ্ছা, আমাকে জানিও। হ্যাঁ, আমি তোমাকে বলবো না, সমস্যা নাই সেটা। আমি বলি কি, আমাকে একটু 2টা দিন জ্বালা দিলেই হবে, বেশি সময় লাগবে না। হুম। কোন ক্লাসে পড়ে? 8-এ? ইয়া 5 ডলার মনে হচ্ছে নাই। নাদিয়া মনে হয় মেয়েটার নাম, নাদিয়া। হ্যাঁ, ওই যে কেকেরি করে যে। এই যে আমি ভাইয়া। ও, হুম। হুম। না না, তাহলে আমি না ভাইয়া। আপনি যে ল্যাপটপটা কিনে দিচ্ছেন ওইটা নাকি ওই উনি? উনি তো চাঁদনি। ওই ওই যে ইন্ডিয়াতে ওর বাবা মা যে ঘুরে আসছে একটা মেয়ে, ওই ও নাকি? আচ্ছা, কিউট বেবি হইলে আমি, যদি কিউট বেবি হয় তাহলে আমি। হ্যাঁ। আল্লাহ, কেন তো একটা আমার কথা বেবিটা বলি, কিউট না? ভাইয়া একটা কথা বলি, নিজেরটা যদি কালো হয় তারপরে নিজের কাছে কিউট, হ্যাঁ, ভালো। অন্যের কাছে অন্যটা কিউট। হ্যাঁ, অবশ্যই কাজ আছে। জায়গা। আচ্ছা, আমার বাসা চাঁদের মতো, সমস্যা নাই। যদি অতি বেশি চাঁদের মতো হয় ওনার বাসায় চলে যাব, তাও কোনো প্রবলেম নাই। আচ্ছা, ইয়া স্যার, ইয়া আপনার আইডিতে নক করলে কি এখন আপনার পাওয়া যাবে? আচ্ছা, তাহলে কয়টার দিকে আপনি একটু ফ্রি থাক? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হুম হুম। ও, ঠিক আছে স্যার, সমস্যা নাই, আমি কালকে সকালে ফোন দিয়ে কথা বলবো। আপনি আমার এই শেষ মাসে একটা নাম ধরাই দিলেন, মাসুম মিয়া। জি জি স্যার। আচ্ছা, আপু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাকে অবশ্যই, ফলো করে অবশ্যই। আপনার মতো এগিয়ে যেতে পারি, ঠিক আছে? আমার থেকেও বেশি এগিয়ে যাও, আমি এটা চাই। আচ্ছা, ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, যেহেতু হ্যাঁ, আমরা অবশ্যই। আসছি এটা শিখতে, চাই যাতে আমরা সফলতা অর্জন করি সবাই। ইনশাআল্লাহ। ইনস্টাগ্রাম নিয়ে আসলে, যেহেতু এখন আমি বেকার বসে আছি, আর আমি আমার ক্যাম্পাসের উপর একদমই নির্ভর করতে পারছি না, এটা কবে খুলবে, কবে আমার এক্সাম হবে, কবে আমি পাস করব। তো এই জন্য আর কি, আর আমার
যে ক্লায়েন্ট আছে সে তার তো মাথায় অলরেডি 2-3টা তাঁত ছিঁড়াই, হ্যাঁ? তো আমি ওর জন্য ভাবছিলাম যে হচ্ছে ফেসবুক মার্কেটিং রিলেটেড প্যারা না নিয়ে, মানে আমি তো আলাদা করে আর ওখানে কোনো পোস্ট টোস্ট করিনি ফেসবুকে, বুঝছো? তো যার কারণে যদি আগের ক্লায়েন্টগুলো নক করে ওদিকের জন্য, সেটা আমি হচ্ছে সৃজন ভাইকে দিয়ে করাই দিই, ওই যে বুস্ট বা প্রমোটের জন্য। আর আমি ওর জন্য চাচ্ছিলাম যে ইনস্টাগ্রামটা গ্রো করে, মানে ওটা 2-1 মাস টাইম লাগুক। আর ইনস্টাগ্রামে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি, ঠিক আছে, এখন রিলস দেখি। তো এই জন্য আমি ভাবছিলাম যে ইনস্টাগ্রামটা গ্রো করে আমি ওটা হচ্ছে সেল করে দেবো। তুমি আমাকে এটা আগে বলতা, তাহলে আমি আমার নিজের যেটা পার্সোনাল আইডি সেটাতেই সেল করে দিতাম। না, মানে পার্সোনাল আইডি হলে ওটা, মানে ওটা কিন্তু ফার্স্টে বিজনেসই ছিল, হ্যাঁ। এখন তো ফলোয়ারটাও রিচ টিচ কমে গেছে, কারণ আমি পোস্ট টোস্ট করি না। বাট হচ্ছে মানে আগে যদি আমি জানতাম তাহলে ওটা আমি রেগুলার পোস্ট করে ওখানে ফলোয়ার টলোয়ার ইয়ে করে নিতে পারতাম। না না, ছাড়ছি না, বাট ধরো ওইটার পাশাপাশি তো আমি ভয়েস ওভারের কাজ করছি, হ্যাঁ। তো ধরো ওই দুইটা মিলে না আমার আসলে টাইম হয়ে উঠছে না ওইভাবে, যে আমি অন্য কোথাও টাইম দিব বা অন্য কোন একটা মানে কারো কাজ করে দেওয়ার মতো যে আমি ইনাফ টাইম দিব না, ওরকম টাইম আমার হাতে নাই, বুঝছো? আর পায়েস আপু ধরো আপনার বাসাটা কোথায়? আমার বাসা রাজশাহী। কোথায় বুঝতে পারি না, ছেলে শব্দ করতেছে তো। ও রাজশাহী, রাজশাহী। জি। ওয়ালা। আম নিজেই খাইনি, তোমারে কি পাঠাবো? বাহ 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 বাহ, তালি তালি তালি। আচ্ছা, না সিরিয়াসলি এবার আম পায়েস হয়নি। আপু কি অনলাইন বেচের ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি অনলাইনে ছিলাম। আচ্ছা। কত? জামিল ভাই লাস্ট মাসের ইনকাম ছিল মনে হয় 80,000, আই গেস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জামিল ভাই একটা পোস্ট করছেন। হ্যাঁ ভাইয়া হচ্ছে ইয়ে, ওই যে কি বলে বুস্ট প্রমোটের, মানে আমি এজন্যই আর সবাইকে সাজেস্ট করলাম যে হচ্ছে সবাই যেন ডুয়াল কারেন্সির কার্ডটা করে নেয়, তাহলে ওখানে মানে দেখা যাচ্ছে যে আলাদা ওই প্রফিটটা, মানে আমি জানি না আসলে ডুয়াল কারেন্সির প্রফিটটা কিভাবে ভাগ হয়, বাট তারপরে করে নেওয়াটা বেটার। আর ভাইয়া সব থেকে বেশি কাজ পায় অ্যাড্রিয়ানের, প্রচুর পায় ভাইয়া। মানে দেখা যাচ্ছে উনি অন্য চাইলেও অন্য সেক্টরে টাইমও দিতে পারে না, এরকম। স্যার, এই যে তাহলে ইয়া, এই যে এত ডেকোরেশন, এত কিছু কি দরকার ছিল? ও, আপনি আপনি মাস্টার রেখে দিবেন, তারপরে আপনি আবার চাকরিজীবী হয়ে যাবেন, তাই তো? স্যার, আচ্ছা, তো এইখানে মাস্টারগিরি করে আর কত থাকে বেনিফিট? তার থেকে ভালো হবে ওই ফ্রিল্যান্সিং করলেই। না, এইবারে যদি ফ্রিল্যান্সিংটা শুরু করলে একটা বিয়ে আচ্ছা, করানো স্যার যায়। কথা, স্যার, ইয়া এই যে এটা বললো না যে কি বললো উনি, ইয়ার কথা, এই যে ভুলে গেছে এখন আবার, যে মাইশা আপু বললো না, কার্ডের কথা বললো না উনি। ডুয়েল কার্ড। হ্যাঁ, ডুয়াল কারেন্সি ডুয়েল কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড যদি করতে যায় তাহলে তা কি কি প্রসেস ফলো করতে হয়? এটা কি লম্বা প্রসেস? হ্যাঁ। হ্যাঁ, ওকে। পরে দেন ওইখান থেকে কার্ড নেওয়া সম্ভব, তাই তো? ও, আচ্ছা তাহলে তো এটাতে এটাতে কি মানে ইনভেস্টমেন্ট কিরকম বা কি লেনদেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ডুয়াল কারেন্সির কার্ড কি ডেবিট হয় না ক্রেডিট, মানে কি?
ডেবিটই তো হয়। না না, আমি ক্রেডিট হয়, হ্যাঁ বুঝতে পারছি। স্যার এটার আচ্ছা এটার খরচটা পড়বে কিরকম করতে? ও তাহলে কোনো খরচ নাই, আমি তো ভাবছি হয়তো শুধু পাসপোর্টটা আর কি নিজের। পাসপোর্ট হলেই হবে। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে পাসপোর্ট পাসপোর্ট জমা দিয়ে দিব এই মাসের মধ্যেই। ইনশাল্লাহ। বুঝি নাই। পাসপোর্ট 3 মাসের করে জন্য দিচ্ছে না। টাকাটা দিব, সীমিত টাকায় সমস্যা কি? আমার তো আর এত ইমার্জেন্সি না, তাই না? 3 মাসে তো 3 মাসে যেটা দেয় 3,000 টাকা লাগে নাকি 3200, ওইটা জমা দিয়ে দিব। এত বেশি টাকা দিয়ে তো আর করার দরকার নাই, তাই না? না না, পাসপোর্ট আমি তোমাকে বললাম না যে হচ্ছে মানে এই বছর ইন্ডিয়া যাওয়ার প্ল্যান ছিল, বুঝছো? কিন্তু হলো আমার যেহেতু পরীক্ষা, মানে আমাদের যাওয়ার কথা ছিল সেপ্টেম্বরে, আর আমার সেপ্টেম্বরে পরীক্ষার জন্য আমার পাসপোর্ট তখন করতে দেয়নি। এটা হচ্ছে আর কি বিষয়। হ্যাঁ, সৃজন ভাইই তো দেই। কি কে? সৃজন ভাই, হ্যাঁ। স্যার আরেকটা প্রশ্ন করি। আমি কয়েকটা মানে সার্ভিসের নাম বলতেছি, শুধু আপনি বলবেন যে আমার আন্ডারে কোনগুলা পড়ে। যেমন ফেসবুক, ফেসবুক অর্গানিক ফলোয়ার সেল পড়ে, ইনস্টা বুস্ট সার্ভিস, ইনস্টাগ্রাম বুস্ট সার্ভিস, ইউ আচ্ছা, আর ইউটিউব অল সার্ভিস এটা পড়ে? পড়ে না না? আচ্ছা, অল সোশ্যাল মিডিয়া বুস্ট। আচ্ছা, এটা তাইলে ওই যে ইউটিউবের যে ব্যাপারটা ওইটা করলে পড়লে হলে কি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স করলে না স্যার? একটা পোস্ট দেখতেছি স্যার, এখানে উনি লিখছে কি 1 টাকা, সরি 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 স্যার, দেখতেছি ভালো করে এটা। আচ্ছা আচ্ছা, এটা লিখছে 1K ফেসবুক ফলোয়ার্স 40 টাকা, কি বুঝাইছে স্যার? আচ্ছা, এটা কি ওই যে ফেক, ফেকটা? আচ্ছা, আচ্ছা, তাই মানে যদি রিয়াল হয় তাহলে কিভাবে বুঝবো স্যার এটা রিয়াল তো হয়ই এই না। ধরনের পোস্ট কি করতে পারে? বিশ 20 ডলার ডলার কিভাবে লাগে? $15 হলেই হয় না? কিন্তু ধর মানে 20-15 কাছাকাছি, 20-15 তো কাছাকাছি না স্যার? 20-15 কাছাকাছি হলে এখানে $1 তো 40 টাকা, মানে 100 টাকার উপরে আছে, 117 টাকা মনে হয় আছে। হ্যাঁ, 17-18 টাকা আছে। তাহলে 40 টাকা যে উনি বলতেছে এটা তাহলে ফেক বোঝা যায় না? হ্যাঁ। হুম হুম। ও, হ্যাঁ, আমাকে কোন মানে আমার